আজও অস্থিরতা বিরাজ করছে শিল্পাঞ্চল আশুলিয়ায়। অসন্তোষ ক্রমশ একটি থেকে আরেকটি কারখানায় ছড়িয়ে পড়ায় দুপুর পর্যন্ত ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে শতাধিক পোশাক কারখানা। অস্থিতিশীল পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে। তা সত্ত্বেও শিল্পাঞ্চলের অস্থিরতা কমেনি। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। টানা কয়েকদিনের অস্থিরতায় ক্রমশ ঘোলাটে হয়ে পড়েছে শিল্পাঞ্চল আশুলিয়ার পরিস্থিতি। শত চেষ্টা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বেতন বৈষম্য সহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে প্রতিদিনই কাজ বন্ধ রেখে পথে নামছেন শ্রমিকরা। আমাদের খাবারের টাকা দিতে হবে, গাড়ি ভাড়া, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ইত্যাদি। আবার টার্গেট বোনাস আমাদের চলমান ছিল, সেটা বন্ধ করে দিয়েছে। আমাদের কোনো লোক ছাঁটাই করতে পারবে না। আমাদের এই দাবিগুলো মেনে নিলে আমরা এখন ডিউটি করতে রাজি। যে দাবিগুলো বলছে, এই দাবিগুলো আমাদের আরো 6টা ফ্যাক্টরি আছে, এই 6টা ফ্যাক্টরি সব ওয়ার্কাররা পায়, কিন্তু আমরা পাই না। পোশাক খাতে বিরাজমান শ্রম পরিস্থিতি নিয়ে বুধবার বিকেলে জরুরি সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার থেকে সব পোশাক কারখানা খোলা রাখার ঘোষণা দেয় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি BGMEA। তবে সকালেই হোঁচট খেতে হয় শিল্প মালিকদের। মহাসড়কে অবস্থান নিয়ে শ্রমিকরা বন্ধ করে দেন যান চলাচল। শ্রমিকরা বলছেন তাদের যে ন্যায্য দাবিগুলো সেগুলো পূরণ না হওয়া পর্যন্ত অব্যাহত রাখবে তাদের এই আন্দোলন। আর প্রশাসন বলছে যে মালিক এবং শ্রমিকদের মধ্যে যে ব্যবধান, সে ব্যবধান যতক্ষণ পর্যন্ত না দূর করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কার্যকর সমাধানের পথও দেখছেন না তারা। মালিক শ্রমিকের যে গ্যাপ, আমরা আশা করি যে এটা যদি কমে যেত তাহলে পারে এগুলো ঠিক থাকতো। এটা আস্থাহীনতার সমস্যা এখানে। শ্রমিকদের আন্দোলনে ঘন্টার পর ঘন্টা সড়কে আটকে থেকে দুর্বিষহ ভোগান্তির কবলে পড়েছেন যাত্রীরা, দিশাহারা পরিবহন শ্রমিকরাও। কালকে সকাল 8টার দিকে বিকাল 5টা পর্যন্ত বসেছিলাম, মাহাজনটাও দিতে পারতেছি না, আমরাও নিতে পারতেছি না, চলতে পারতেছি না। পোশাক শিল্পের মালিকরা বলছেন দুর্বল বেতন কাঠামোতে পরিচালিত বেশ কিছু কারখানার ব্যবস্থাপনাগত ত্রুটির কারণেই অধিকাংশ কারখানাকে এর মাশুল গুনতে হচ্ছে, হারাতে হচ্ছে রপ্তানি আদেশ। জাহিদুর রহমান, NTV নিউজ, আশুলিয়া, ঢাকা।